নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মী বাক্স পর্ব 9। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড এক ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনই উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের ওপর আবার 2-3টে বিশাল বিশাল পাশ বালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কী সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙা জলচৌকির ওপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ স্টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোবো। কাল তোমাকে প্রদীপিসির বর্মী বাক্সর গল্প বলবো। একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুল বাগান থেকে আর তার পিছনে আম বাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যেই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যেই হোক আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের প্যান্টালুন আর ছাই রঙের গলা বন্ধ করা কোট পরে মুখে মাথায় কমফর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনোকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই না দেখে আমার টনসিলস ফুলে কলা গাছ। এমনি সময় শুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠির দাঁতন চেবোতে চেবোতে সেজদা মশাই দাঁড়িয়ে রয়েছে। সেজদা মশাই বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন। বীরের থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন। ঘাট ছাড় চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানিব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার ওপর শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো। লম্বা বারান্দাটা তো আছেই, আর এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি দিয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, share and subscribe Bangali Golpokothan channel for part 10 of the story. Thanks for tuning in.